আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি গত ক্লাসে পৃথিবী সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। এখন আমরা পৃথিবী একটা উপগ্রহ চাঁদ সম্পর্কে কিছুটা হলেও জানব। যেমন চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে আমাদের চারপাশে যে ৯টা গ্রহ আছে সেগুলো সাধারণত সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, প্রতিনিয়তই ঘুরছে। আমাদের পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে। আমরা জানি ২টা গতি আছে, একটা হচ্ছে বার্ষিক গতি আর একটা আণিক গতি। অর্থাৎ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একবার কক্ষপথ দিয়ে ঘুরে এসে যে একবার সম্পূর্ণ করলে সাধারণত একটা বার্ষিক গতি সম্পূর্ণ হয়। আবার পৃথিবী নিজের কক্ষপথে অর্থাৎ ২৪ ঘন্টায় নিজে একবার যে আবর্তন করে সেটাকে আণিক গতি বলা হয়। অর্থাৎ পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মতো আরও যে ৬-৭টা গ্রহ আছে সেগুলো সাধারণত সূর্যকে কেন্দ্র করে ঘুরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। অর্থাৎ একটার সাথে আরেকটা কিন্তু ধাক্কা লাগে না। তাদের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সে কক্ষপথ দিয়ে তারা জালের মতো কক্ষপথ। জাল বলতে আমরা যদি একটা জালকে বিস্তারের মতো মনে করি মহাবিশ্বের মধ্যে, তাহলে ওই জালের মধ্যে দিয়ে একটা জিনিসকে আমরা নির্দিষ্ট দূরত্ব রেখে যদি ঘোরাতে চাই তাহলে সেটা কিন্তু নির্দিষ্ট দূরত্ব রেখে এভাবে ঘুরবে। কাজেই এই পৃথিবীর একটা কক্ষপথ আছে, চাঁদেরও কক্ষপথ আছে, তারপরে সূর্য, মঙ্গল গ্রহ, শনি, এদেরও কক্ষপথ আছে। এগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। কাজে আমরা পৃথিবী নিয়ে আলোচনা করতেছি, তো পৃথিবীর কথাই বলা যাক। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে। এটা হচ্ছে সূর্যের বার্ষিক গতি, এটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। আবার পৃথিবীর নিজ অক্ষপথে অর্থাৎ পৃথিবী নিজে নিজে একবার ঘুরে, এটা হচ্ছে ২৪ ঘন্টায়, অর্থাৎ একদিনে পৃথিবীর নিজে অক্ষে একবার আবর্তন করে। এটা হচ্ছে পৃথিবীর আণিক গতি। এখন এই চাঁদের কথা বলছিলাম যে চাঁদও পৃথিবীর একটা উপগ্রহ, কাজে চাঁদও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। এখন ঘোরার সময় চাঁদের কিন্তু বিভিন্ন দশার পরিবর্তন হয়, অর্থাৎ চাঁদের কোনো নিজস্ব আলো নেই। চাঁদ কিন্তু সূর্য থেকে আলো পেয়ে থাকে। এখন চাঁদের যেই দিকটা, চাঁদও একটা গোলাকার গ্রহ, চাঁদের যেই দিকটা সূর্যের দিকে থাকবে সেখানে সবসময় আলো পড়বে, আর চাঁদের যেই দিকটা সূর্যের দিকে থাকবে না সেখানে আলো পড়বে না, আলো পাবে না। এখন আমরা যখন দেখি যে আমাদের পৃথিবীর চারপাশে চাঁদটা যখন ঘুরতে থাকে চাঁদ, এখন এই পৃথিবী থেকে চাঁদের দিকে তাকালে চাঁদে কখনো আমরা পূর্ণ চাঁদ দেখতে পাই, আবার কখনো আমরা চাঁদ সহজে দেখতে পাই না, অন্ধকার দেখা যায়। এখন কখন পূর্ণ চাঁদ আমরা দেখতে পাই? আমরা যখন জানি যে চাঁদও পৃথিবীর নিজ অক্ষপথে ২৮ দিনে একবার ঘুরে, আবার পৃথিবীকেও ২৮ দিনে একবার ঘুরে আসে। কাজেই চাঁদ যখন নিজ অক্ষপথে পৃথিবীকে ঘোরার সময় নিজ অক্ষপথে যখন ঘুরতে থাকে তখন চাঁদের এক এক অংশে সূর্যের আলো পড়ে, বাকি অংশে সূর্যের আলো পড়ে না। যে অংশটায় সূর্যের আলো পড়ে সেই অংশটায় সাধারণত চাঁদের বিভিন্ন আকার পরিবর্তন হয়, কখনো অল্প কিছু অর্ধবৃত্তাকার বা গোলাকার এরকম দেখা যায় আর কি। এখন যখন দেখা যায় যে চাঁদের সম্পূর্ণ আলোটা আমরা দেখতে পাই তখনই হচ্ছে যে পূর্ণিমার চাঁদের আলো বলা হয়, যে পূর্ণিমা চলতেছে এখন, কারণ চাঁদকে সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে। আবার যখন চাঁদকে আমরা দেখব না, অর্থাৎ সেই জিনিসটাকে আমরা অমাবস্যা বলবো, অর্থাৎ তখন চাঁদের আলো থাকবে না, ঘুটঘুটে অন্ধকার থাকবে আমাদের পৃথিবীতে, অর্থাৎ মানুষ আলো দেখতে পাবে না রাত্রে। এই জন্য আর কি। তাহলে চাঁদের বিভিন্ন রূপ রয়েছে বা দশা আছে। এক এক সময় চাঁদ এক এক রকম আকার ধারণ করে, কখনো বৃত্তাকারও দেখা যায়। আমরা দেখছি যে অনেক সময় চাঁদ অর্ধেক হয়ে যায়। কাজেই আমরা বলতে পারি যে চাঁদ একটা উপগ্রহ, চাঁদ সম্পর্কে আমাদের জানা দরকার আছে। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু চাঁদ নিজ অক্ষেও ঘুরে, অর্থাৎ ২৮ দিন, দুই ক্ষেত্রেই কিন্তু ২৮ দিন সময় লাগে। অর্থাৎ চাঁদ পৃথিবীকে ঘুরে আসতে একদিন সময় লাগে, আবার চাঁদ নিজ অক্ষেও ঘুরতেও একদিন সময় লাগে। আবার চাঁদের যে অংশে আলো পড়ে সেই অংশ যদি পৃথিবীর দিকে থাকে তাহলে চাঁদকে আমরা পূর্ণ দেখতে পাই, আবার যে অংশে সহজে আলো পড়ে না অর্থাৎ অমাবস্যা তিথিতে সেই সময় আমরা পূর্ণ আলো দেখতে পাই না। তো চাঁদ সম্পর্কে আপনাদের এতটুকু ধারণা আমি দিলাম। নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা হবে।